এই একবিংশ শতাব্দীতে যদি আমরা নেতৃত্ব দিতে চাই, আমরা যদি ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই, আমরা যদি একটি বিপ্লব করতে চাই, তাহলে আমাদেরকে সায়েন্স, টেকনোলজি, সাহিত্য, সংস্কৃতির মাধ্যমে আমাদেরকে সেই বিপ্লবের নেতৃত্ব দিতে হবে। আমরা দেখতে পাচ্ছি জুলাই বিপ্লবের পরে মাধ্যমিক শিক্ষার্থীদের প্রতি যে বৈষম্য হয়েছিল, সেই বৈষম্য এখনো নিরসন হয়নি। মেধা এবং যোগ্যতার ভিত্তিতে প্রত্যেকটি জায়গায় নিয়োগ হবে এবং একই সাথে মাদ্রাসায় অবকাঠামোগত যে ভঙ্গ অবস্থা, আমাদের প্রত্যেকটা জেলায় জেলায় যে মাদ্রাসাগুলো আছে, সেই অবকাঠামোগত উন্নয়নে আমাদেরকে কাজ করতে হবে। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের পরিচয় দিতে পারেনি। বিশ্ববিদ্যালয়গুলোতে এবং বাংলাদেশের বিভিন্ন চাকরিগুলোতে মেধার স্বাক্ষর রাখার পরও শুধুমাত্র পরিচয়ের কারণে আমাদের মিল্লাতের শিক্ষার্থী ভাই বোনদেরকে বিভিন্নভাবে জুলুম করা হয়েছে। দীর্ঘ 16 বছর ফেসিবাদের বিরুদ্ধে যতগুলো আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, লড়াই হয়েছে, সে আন্দোলন সংগ্রামে সম্মুখ সারিতে থেকে এবং নেপথ্যে থেকে তামিল মিলাদ, তামিল মাদ্রাসার শিক্ষার্থীরা নেতৃত্ব প্রদান করেছে এবং যে জুলাই বিপ্লব হয়েছে, সেই জুলাই বিপ্লবের শুরু থেকে শেষ পর্যন্ত তামিল মিলাদ, তামিল মাদ্রাসার শিক্ষার্থীরা এবং আমাদের ছাত্র শিক্ষকরা সামনে থেকে এবং নেপথ্যে থেকে নেতৃত্ব প্রদান করেছে এবং জুলাই বিপ্লবে তামিল মিলাদ, তামিল মাদ্রাসা থেকে 5 জন আমাদের ভাই শহীদ হয়েছে। বাংলাদেশের যত প্রতিষ্ঠান আছে, আমরা যদি প্রতিষ্ঠানের হিসাব করি, সবচেয়ে বেশি একটা প্রতিষ্ঠান থেকে 5 জন শিক্ষার্থী শহীদ, সেটা সবচেয়ে বেশি। আমাদের তামিল মাদ্রাসা থেকে জুলাই বিপ্লবে শহীদ হয়েছেন আমাদের ভাই মুনতাসির রহমান আলী ভাই, মোহাম্মদ আদিল, শহীদ শাকিল পারভেজ, উসমান পাটোয়ারি, নাসির ইসলাম। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ পাক সকল আমাদের এই সকল শহীদদেরকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, তামিল মিলাদ, তামিল মাদ্রাসা সারা বাংলাদেশে প্রমাণ করেছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কেমন হওয়া দরকার। আমাদের বিনিময় কাজ হচ্ছে আমাদের তামিল মিলাদ, তামিল মাদ্রাসা। আমরা যে শিক্ষা ব্যবস্থার কথা বলি, যে শিক্ষা ব্যবস্থার মধ্যে নৈতিকতা থাকবে, যে শিক্ষা ব্যবস্থার মধ্যে আবার মডার্নিটি থাকবে, যে শিক্ষা ব্যবস্থার মধ্যে স্পিরিচুয়ালিটি থাকবে, যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে নৈতিকতা এবং আধুনিকতার সমন্বয়ে দেশ পরিচালনার জন্য যোগ্য লোক তৈরি হবে, সেটা তামিল মিলাদ, তামিল মাদ্রাসা প্রতিষ্ঠার পর থেকে প্রমাণ করেছে। আমরা যে বলি একজন রাষ্ট্রনায়ক হওয়ার জন্য তাকে সমাজনীতি, রাষ্ট্রনীতি, অর্থনীতি, একই সাথে তাকে ধর্মতত্ত্ব, সব বিষয়গুলো সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। সেই ধরনের সম্যক ধারণা সম্পন্ন, হলিস্টিক নলেজ সম্পন্ন শিক্ষার্থী এবং যোগ্য নেতা তামিল মিলাদ, তামিল মাদ্রাসা প্রতিষ্ঠার পর থেকে তৈরি করেছে। আমরা যারা মিল্লাতের শিক্ষার্থীরা আছি, আমাদেরকে নতুন বাংলাদেশে আমাদেরকে আরো বেশি যোগ্য হতে হবে। বাংলাদেশে জুলাই বিপ্লব পরবর্তী শহীদদের আকাঙ্ক্ষার আলোকে বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক যদি আমরা বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, তাহলে আমাদেরকে যতগুলো সেক্টর আছে রাষ্ট্র পরিচালনার জন্য, সকল সেক্টরের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। বাংলাদেশের এখন পর্যন্ত ফেসিবাদের দূষকরা যারা বিভিন্ন জায়গায় বসে আছে, এখন পর্যন্ত জুডিশিয়ারিতে বসে আছে, এখন পর্যন্ত অ্যাডমিনিস্ট্রেশনে বসে আছে, এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ফেসিবাদের দূষকরা বসে আছে, এখন পর্যন্ত কালচারাল ফেসিস্টরা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে। বাংলাদেশের মিডিয়া হাউসগুলোতে এখন পর্যন্ত কালচারাল ফেসিস্টরা জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে ফেসিবাদের পারপাস তারা ফাল করছে। তো সেই জায়গায় যদি আমরা শহীদদের আকাঙ্ক্ষার আলোকে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, তাহলে আমরা যারা মিল্লাতের শিক্ষার্থীরা আছে, আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আমাদেরকে প্রস্তুতি নিতে হবে আগামীর বাংলাদেশের জুডিশিয়ারি নেতৃত্ব দেওয়ার জন্য। আমাদেরকে প্রস্তুতি নিতে হবে আগামীর বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেশনের নেতৃত্ব দেওয়ার জন্য। আমাদেরকে প্রস্তুতি নিতে হবে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে নেতৃত্ব দেওয়ার জন্য, এবং আমাদেরকে প্রস্তুতি নিতে হবে আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য। তো সেই নেতৃত্বের জন্য আমাদেরকে জ্ঞান এবং যোগ্যতায় আমাদেরকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে হবে। এবং আমি বিশ্বাস করি মিল্লাতের আমাদের উস্তাদরা যেভাবে আমাদেরকে গাইড করছে, আমাদেরকে যে নির্দেশনা দিচ্ছে, সে আলোকে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আমি আপনাদের অনুরোধ করবো,
কয়েকজন মানুষের মধ্যে আমাদের হওয়া দরকার, যারা বিংশ শতাব্দীতে পুরো বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছিলেন। এর মধ্যে ছিলেন আমাদের সাইদ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাইহি, যিনি তার লেখনের মাধ্যমে পুরো বিশ্বব্যাপী এবং বিশেষ করে সাউথ এশিয়ার মধ্যে তিনি আলোড়ন তৈরি করেছিলেন। এরপর হচ্ছে নাজিমউদ্দিন এরবাকারের নাম আপনারা জানেন, যিনি এই বিষয়ে একজন রাষ্ট্রনায়ক ছিলেন, এই বিষয়ে একজন বিজ্ঞানী ছিলেন। ইউরোপের মধ্যে তার ইনোভেশন এবং ক্রিয়েশনের মাধ্যমে পুরো বিশ্বের বুকে তিনি তার কাজের মাধ্যমে নজির স্থাপন করেছেন। এবং আজকে যে তুরস্ক রাষ্ট্র, আজকে যে তুরস্কের যে মডার্ন সায়েন্স টেকনোলজি ইনোভেশন এবং ক্রিয়েশনের তারা যে নেতৃত্ব দিচ্ছে, আজকে যে তুরস্কের ড্রোন আবিষ্কার হচ্ছে, এই সব কিছু নাজিমউদ্দিন এরবাকারের হাত ধরে তৈরি হয়েছে। আজকের যে এরদোয়ান, সে এরদোয়ান তৈরি হয়েছে নাজিমউদ্দিন এরবাকারের মাধ্যমে। একই সাথে ইমাম হাসানুল বান্না সাইয়েদ কুতুবের কথা আমরা সবাই জানি, যারা বিংশ শতাব্দীতে পুরো বিশ্বের মুসলমানদেরকে নতুন ভাবে স্বপ্ন দেখিয়েছে। এই একবিংশ শতাব্দীতে যদি আমরা নেতৃত্ব দিতে চাই, আমরা যদি ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই, আমরা যদি একটি বিপ্লব করতে চাই, তাহলে আমাদেরকে সায়েন্স টেকনোলজি সাহিত্য সংস্কৃতির মাধ্যমে আমাদেরকে সেই বিপ্লবের নেতৃত্ব দিতে হবে। এবং জুলাই বিপ্লবের মাধ্যমে সেই ঐতিহাসিক সুযোগ আমাদের এসেছে। আমি বিশ্বাস করি কামিল মিল্লাত কামিল মাদ্রাসার আমরা যারা শিক্ষার্থীরা আছি, আমরা সেই বিপ্লবের নেতৃত্ব দেব ইনশাআল্লাহ। আমি আপনাদের অনুরোধ করবো সেই বিপ্লবের জন্য আমরা যেন নিজেদেরকে প্রস্তুত করি। এবং এই বিষয়ে আজকে আমাদের সমাজ প্রতিষ্ঠানে আছে, আমরা দেখতে পাচ্ছি জুলাই বিপ্লবের পরে মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতি যে বৈষম্য হয়েছিল, সেই বৈষম্য এখনো নিরসন হয়নি। এখন পর্যন্ত আমাদের মাদ্রাসার শিক্ষার্থীরা এবং আমাদের মাদ্রাসার উস্তাদরা তাদেরকে যেভাবে সরকারের পক্ষ থেকে তাদের সুবিধা দেওয়া দরকার, তাদেরকে যেভাবে ম্যানেজমেন্ট করা দরকার, সহজ সরল দরকার দরকার, মাদ্রাসা শিক্ষার অবকাঠামোগত এবং কারিকুলামে যেভাবে কাজ হওয়া দরকার, সে জায়গায় এখন গ্যাপ পরিলক্ষিত হচ্ছে। আমরা এই নতুন বাংলাদেশে সকল শিক্ষার্থীদের সমান অধিকার, ন্যায্য অধিকার আমরা নিশ্চিত করতে চাই। এখানে মাদ্রাসা শিক্ষার্থী, স্কুলের শিক্ষার্থী, কোরআন মাদ্রাসার শিক্ষার্থী, ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থী, সকল শিক্ষার্থীরা তাদের ন্যায্য অধিকার পাবে। কেউ পরিচয়ের কারণে তাদেরকে ক্রিমিনালাইজ করা হবে না, তাদেরকে প্রবলেমাইজ করা হবে না, তাদেরকে আদারাইজ করা হবে না। সকল শিক্ষার্থীরা তাদের ন্যায্য অধিকার পাবে। মেধা এবং যোগ্যতার ভিত্তিতে প্রত্যেকটি জায়গায় নিয়োগ হবে। এবং একই সাথে মাদ্রাসায় অবকাঠামোগত যে ভঙ্গ অবস্থা, আমাদের প্রত্যেকটা জেলায় জেলায় যে মাদ্রাসাগুলো আছে, সেই অবকাঠামোগত উন্নয়নে আমাদেরকে কাজ করতে হবে। এবং ওভারঅল কারিকুলামে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মাধ্যমে যে স্টুডেন্টদেরকে তৈরি করা দরকার, সেই স্টুডেন্টরা একজন উন্নয়ন হওয়ার কথা, তার সমাজে নেতৃত্বের জন্য উপযুক্ত হওয়ার কথা, তাদেরকে উন্মাদ হিসাবে, তাদেরকে কম্পিটেন্ট হিসাবে তাদেরকে তৈরি করার জন্য কারিকুলাম নিয়ে আমাদেরকে অভিজ্ঞতা কাজ করতে হবে।